আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থী, সামনে আছে তোমাদের অ্যাডমিশন এবং এই অ্যাডমিশন ভর্তি পরীক্ষার তোমাদের জন্য সবচেয়ে উপযোগী প্রতিষ্ঠান লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে জানাই তোমাদেরকে স্বাগত। সাথে আছি তোমাদের তানভীর স্যার। আজকে আমরা অ্যাকাউন্টিং এর কমন উপযোগী এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিক থেকে প্রতি বছরে কোশ্চেন আসে এবং যে কোশ্চেনগুলো স্টুডেন্টরা ভুল করে, কিন্তু আজকের পরে এই ভিডিওটা দেখে 5 মিনিটের ভিডিও দেখে কেউ এই টপিকটা ভুল করবা না ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনে দেখা যাচ্ছে লেখা আছে প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000, বিক্রয় 1.5 লাখ, ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয় তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত? আমাদের এখানে চাচ্ছে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ কত। সো এই সকল কোয়েশ্চেনগুলো বা এই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো আনসার করতে হলে আমাদের কিছু ফর্মুলা জানা চাই। সেই ফর্মুলার জন্য আমরা নেক্সট স্লাইডে একটু খেয়াল করি কি বলছে। প্রথমত তোমাদের যা কিছু জানা লাগবে, এই ফর্মুলার এই গ্রাফটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে যে কোন বিষয়গুলা বাম পাশে বা ডেবিটে বসে আর কোনগুলা ডান পাশে বা ক্রেডিটে বসে, তাহলে তুমি ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবা। খেয়াল করো, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় এই টপিকটা যোগ করলে যেমন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়, তেমনি সমাপনী মজুত পণ্যের সাথে, খেয়াল করো, সমাপনী মজুত পণ্যের সাথে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় যোগ করি তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়। এখন অনেকের না এই ফর্মুলাগুলো মুখস্থ করতে সমস্যা হয়। আসো আমরা ট্যাকটিক্সের সহিত, বেসিকের সহিত শেখার চেষ্টা করি। খেয়াল করো, ধরো তোমার কাছে 10,000 টাকার পণ্য আছে, যেটা বছরের শুরুতে তোমার কাছে আছে, এর নাম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। তুমি আরো কিনেছো 8,000 টাকার পণ্য, বা ধরো আমি ধরে নিচ্ছি 10,000 টাকার পণ্য। হ্যাঁ, তো 10,000 টাকার পণ্য তোমার কাছে ছিল আর 10,000 টাকা তুমি কিনেছো, তাহলে আলটিমেটলি কি আমি বলতে পারি না যে তোমার কাছে বিক্রি করার মতো তথা বিক্রয়যোগ্য পণ্য রয়েছে 20,000 টাকার? তার মানে এই দুটো যোগ করলে কিন্তু এটা বের হয়। খেয়াল করো, এই দুটো যোগ করলেও এটা বের হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি প্রুফ দেখি। ধরো 5,000 টাকার পণ্য তোমার সেল হয় নাই, তো যতটুকু তোমার সেল হয় নাই এটার নাম হচ্ছে সমাপনী মজুত পণ্য, যেটা সেল হয় নাই। এবং ধরো সেল হয়েছে 15,000 টাকার প্রোডাক্ট, তো যেটা সেল হয়েছে এটাকে আমরা কি বলি? বিক্রিত পণ্যের ব্যয়, যেটা বিক্রি হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয়। তো খেয়াল করো, সেল হয় নাই কত? 5,000, সেল হয়েছে কত? 15,000। তার মানে তোমার কাছে বিক্রি করার মতো বিক্রয়যোগ্য পণ্য ছিল 20,000 টাকার। সো এই দুটো যোগ করলে যেমন এটা বের হয়, তেমনি এই দুটো যোগ করলেও এটা বের হয়। প্র্যাকটিক্যালি প্রুফ। এবার মুখস্থ থাকবে লং টার্ম। আচ্ছা, এখন এইটা কেন মুখস্থ করলাম খেয়াল করো। যদি ধরো তোমাকে সমাপনী মজুত পণ্য বের করতে বলে, এই রাশিটা যদি বের করতে বলে, তখন তুমি বাম পাশের দুইটা এলিমেন্টস যোগ করবা আর এই পাশেরটা বিয়োগ করবা। আমরা যদি একটু নোট খেয়াল করি, যে পাশেরটা বের করতে বলবে তার বিপরীত পাশের গুলো যোগ করব এবং উক্ত পাশের অংশটি কি করব? বিয়োগ করব। যেমন ধরো সমাপনী মজুত পণ্য বের করতে বললো, সো বিপরীত পাশে এই দুইটা কি করব? প্লাস করব, আর এই পাশে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশটা কি করব? মাইনাস করব। তাহলেই আনসারটা বের হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, যদি নিচের এই অংশটা বের করতে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তাহলে শুধুমাত্র একটি পাশ যোগ করব, হয় প্রারম্ভিক মজুত পণ্য প্লাস কৃত পণ্যের ব্যয় যোগ করব, আর না হয় সমাপনী মজুত পণ্য প্লাস বিক্রিত পণ্যের ব্যয় যোগ করব। তথা যে কোনো এক পাশ যোগ করলেই আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। সো আমাদের কোয়েশ্চেনে একটু যদি খেয়াল করো, আমাদের কোয়েশ্চেনে কি বলতেছিল, আমরা যদি একটু খেয়াল করি কোয়েশ্চেনে আমাদের বলছিল যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? বিক্রয়যোগ্য, তার মানে এটা কি ডান পাশ বা বাম পাশে কিছু চেয়েছে না নিচের অংশটুকু চেয়েছে? নিচের অংশটুকু। সো নিচের অংশটুকু যদি চেয়ে থাকে তাহলে কেন, আচ্ছা সরি, নিচের অংশটা যদি চেয়ে থাকে তাহলে আমরা কি করব বলতো? যে কোনো এক পাশের দুইটা এলিমেন্ট যোগ করে দেব, হয় এই দুটো যোগ করব, না হলে এই দুটো যোগ করব। সো একটু যদি খেয়াল করি, আমাদের এই স্লাইডে প্রারম্ভিক মজুত পণ্য আছে, কিন্তু এখানে কি কোথাও কৃত পণ্যের ব্যয় আছে? মানে আমি পণ্য ক্রয় করেছি, এটা কি আছে? নাই। তার মানে আমি যদি জাস্ট এই পাশের দুইটা যোগ করে এটা বের করতে চাই, তাহলে আমার একটা এলিমেন্টস আছে আরেকটা দেওয়া নাই। কিন্তু আমরা একটু যদি খেয়াল করি, এই স্লাইডের ভিতরে সমাপনী মজুত পণ্য আছে
এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করার জিনিসপত্র আছে। আমরা এটা দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো সেটা একটু আমরা খেয়াল করো। আমি একটা বিষয় তোমাদের একটু বেসিক দিয়ে দেখাই। ধরো তুমি একটা পণ্য 80 টাকা দিয়ে কিনলা, 80 টাকার পণ্যটা তুমি 100 টাকা বিক্রি করলা, তাহলে বলো তো তোমার লাভ হয়েছে কয় টাকা? 20 টাকা। এখন আমি যদি প্রশ্ন করি ক্রয় মূল্যের উপর লাভের টাকা কত, তুমি আনসারে বলবা 20। আমি যদি বলি বিক্রয় মূল্যের উপর লাভের টাকা কত, তুমি আনসার বলবা 20। তার মানে ক্রয় মূল্যের উপর লাভের টাকা বিক্রয় মূল্যের উপর লাভের টাকা সেম থাকে, কিন্তু আমি যদি হার বলি তাহলে কিন্তু আনসারটা সেম হবে না। আমি যদি খেয়াল করি 100 টাকার 20 টাকা হইতে হইলে হার হইতে হবে কয় পার্সেন্ট? 20%। কয় পার্সেন্ট? 20%। কিন্তু 80 টাকার যদি 20 টাকা হতে হয় তাহলে কি 20% লাগবে নাকি 25% লাগবে? 25% লাগবে। 25% লাগবে। কিভাবে একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন ধরো 100 টাকা, এটা কয় পার্সেন্টে আছে? কোন একটা রাশি 100%-এ থাকে। সো খেয়াল করো 100-তে কয়টা শূন্য আছে? 2টা। লাস্টের একটা ডিজিট কাটা দিলে কয় পার্সেন্ট হয়ে যায়? 10%। লাস্টের 2টা ডিজিট কাটা দিলে কয় পার্সেন্ট হয়ে যায়? 1%। সো দেখো 100 টাকার 10% কত? 10 টাকা। 10% কত? 10 টাকা। তাহলে আমি যদি বলি আমার লাগবে কয় টাকা? 20 টাকা। তাহলে 10 টাকা যদি 10% হয় তাহলে 20 টাকা কি 20%? ডাবল। সো 100 টাকার 20 টাকা দিলে কয় পার্সেন্ট লাগে? 20%। প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম। কিন্তু 80 টাকার 20 টাকা হইতে হলে কি 20% লাগে না 25% লাগে? 25%। কিভাবে? দেখো 80 টাকা, রাইট? 80 টাকা। এটার লাস্টের একটা ডিজিট কাটা দিলে এটা 10% হয়ে যাবে। তাহলে 10% কয় টাকা? 8 টাকা। 10% কয় টাকা? 8 টাকা। তাহলে আরো তো লাগবে 12 টাকা। আরো 12 লাগবে না? তাহলে আরো 10% কত? 8। তাহলে 10 আর 10 কত হলো? 20%। ধরো এটা 10%, এটাও 10%। আমার কি ফিল আপ হইছে 20 টাকা না 16 টাকা হইছে? 16। আরো কত লাগবে? 4 টাকা। তাহলে 10% যদি 8 টাকা হয় তাহলে 5% কত? 4 টাকা। তাহলে আমি যদি এখানে 5% লিখি তাহলে কত হয়ে যায়? 4 টাকা। তাহলে টোটাল কি 20 হইলো? এই 20 হইতে গিয়ে কত পার্সেন্ট লাগছে? 10 10 5 25%। তার মানে ক্রয় মূল্যের টাকা কম, লাভের হার লাগে বেশি। বিক্রয় মূল্যের টাকা বেশি, লাভের হার লাগে কি? কম। 20 কি কম না? 25 কি বেশি না? তাই তানভীর স্যার একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, বিক্রয়ের বেলা কমের দিকে যাবে। কোন দিকে যাবে? কমের দিকে যাবে। আর ক্রয়ের বেলা কোন দিকে যাবে? বেশির দিকে যাবে। এটা হচ্ছে পার্সেন্টেজ সুইচের একটা ব্যাপার। এই সুইচটা কিভাবে বুঝবা? যেমন ধরো আমি যদি এটাকে ভাঙাই মিশ্র পদ্ধতিতে বা ভগ্নাংশ পদ্ধতিতে ভাঙাই তাহলে কি হয়? আমি এটার নিচে লিখতে পারি 6/1, এটা নিচে লিখতে পারি 5/1, এটা নিচে লিখতে পারি 4/1, এটা নিচে লিখতে পারি 3/1, এটা নিচে লিখতে পারি 2/1, এটা নিচে লিখতে পারি 1/1, বা একই কথা। ইজিলি একটু বোঝো, 16.67-কে 6 দিয়ে গুণ করলে 100 হয়, 20-কে 5 দিয়ে গুণ করলে 100 হয়, 25-কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, 33.33-কে 3 দিয়ে গুণ করলে তোমাদের পাস মার্ক 100 হয়, 50-কে 2 দিয়ে গুণ করলে 100 হয়, 100-কে 1 দিয়ে গুণ করলে 100 হয়। তার মানে আমি ভগ্নাংশ আকারে প্যাটার্নটাকে ভাঙাইলাম। কেন ভাঙাইছি? ভাঙাইছি এর জন্য যে যদি তোমাকে যার টাকা দেওয়া থাকবে তার হার দেওয়া না থাকে, তুমি এই প্যাটার্ন অনুযায়ী কি করতে পারবা? সুইচ করতে পারবা। ধরো 25% দেওয়া আছে ক্রয় মূল্যের উপর লাভের হার। কিসের উপর লাভের হার? ক্রয় মূল্যের। তাহলে বিক্রয় মূল্যের লাভের হার বের করার জন্য তুমি এই প্যাটার্ন থেকে কি করতে পারবা? আগে অথবা পিছে যে সুইচ করে আনসারটা বের করতে পারবা। যেমন ক্রয় মূল্যের উপরে কত বলছে? 25%। তাহলে বিক্রয় মূল্যের উপরে কোন দিকে যাবে? কমের দিকে যাবে। কমের দিকে। তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে? 20%। আচ্ছা, আপনি এটা কেন বুঝাইতেছেন? দেখো স্লাইডের ভিতরে একটা জিনিস চেয়েছে, খেয়াল করো। স্লাইডের ভিতরে একটা জিনিস চেয়েছে যে বিক্রয় 1.5 লাখ টাকা, কিন্তু ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%। টাকা দেওয়া আছে কার ভাই? ক্রয় মূল্যের না, কিসের উপর? বিক্রয়ের। টাকা দেওয়া আছে একটার, হার দেওয়া আছে আরেকটার। তুমি জীবনও এটার উপরে 25% করলে আনসার বের হবে? কখনোই না। তাহলে এইটার জন্য তোমাকে কি করতে হবে? পার্সেন্টেজ সুইচ করতে হবে। সো দেখো আমরা কিন্তু স্লাইডে খুব সুন্দর মতো করে লিখে দিয়েছি যে এটা কিসের ফরম্যাট? ফর পার্সেন্টেজ সুইচ। এটা পার্সেন্টেজ সুইচ করা একটা ফরম্যাট। সো আমাদের লাগবে কার হার? যার টাকা তার হার। টাকা দেওয়া আছে কার? বিক্রয়। তাহলে বিক্রয়ের হার আমাদের দরকার। সো আমরা কি শিখেছি? যে বিক্রয়ের হারের ক্ষেত্রে কমের দিকে যাবে, আর ক্রয়ের হারের দিকে কোন দিকে যাবে? বেশির দিকে যাবে। তাহলে ক্রয় মূল্যের উপর কয় পার্সেন্ট আছে? 25%। তাহলে বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি কমের দিকে যাবে, তথা 20%। কয় পার্সেন্ট? 20%। এবার আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখাই। কোথায়? খেয়াল করো, এখানে বলা হচ্ছে বিক্রয় কত টাকা? 1.5 লাখ। বিক্রয় হচ্ছে 1.5 লাখ। এই 1.5 লাখের কয় পার্সেন্ট?
25%। এটা কি 25% করবো নাকি 20%? 20%, কেননা বিক্রয়ের ক্ষেত্রে কমে যায়। তাহলে 20% যদি করি তাহলে কত আসে একটু খেয়াল করো তো। 10% মানে লাস্টের একটা ডিজিট কাটা, তাহলে 10% কত? 15,000। কত হাজার? 15,000। তাহলে 20% কত? 15 দুগুণা 30,000। তার মানে 1,50,000 20% হচ্ছে কত টাকা? 30,000 টাকা। এখন আমাকে প্রমাণ দিতে হবে যে যদি বিক্রির উপরে 20% করি তাহলে যে প্রফিট আসতেছে কত? 30,000 টাকা। তাইলে কি ক্রয় মূল্যের উপরে 25% করলে 30,000ই হবে? অবশ্যই হবে, হইতে হবে, নাইলে অঙ্ক ভুল। যে অঙ্ক আবিষ্কার করছে সে ভুল। কিভাবে? বিক্রয় মূল্য কত টাকা? 1,50,000। তো দেখো বিক্রয় মূল্য হচ্ছে 1,50,000, প্রফিট কত টাকা? 30,000। তাহলে দেখো তো ক্রয় মূল্য কত? 1,20,000। মানে আমি কিনেছি 1,20,000 টাকায়, লাভ করেছি 30,000 টাকা, সেল করছে 1,50,000। এখন এই 1,20,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, এর উপরে কয় পার্সেন্ট? 25% যদি আমি ধরি তাহলে 100% এটা বের হবে, এটা হইতেই হবে, নাইলে ম্যাথ যা আবিষ্কার করছে সে ভুল। কিভাবে? খেয়াল করো, 1,20,000 টাকা কত পার্সেন্ট? 25%। এটা 10% কত বলো তো? আগে আমি এভাবে লিখি 10 10 and 5, যেহেতু 25 লাগবে। সো 10% কি লাস্টের একটা ডিজিট কাটা, কত হয়? 12,000। আবার 10% সেম 12,000। এবার লাগবে কয় পার্সেন্ট? 5%। তাহলে 12,000 যদি 10% হয় তাহলে 5% হচ্ছে তার অর্ধেক। তাহলে 12 এর অর্ধেক কত? 6,000। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এই তিনটা যোগ করলে 30,000 হয় কি হয় না? 12 12 24 আর 36। তানভীর স্যারের ক্লাস করলে শুধুমাত্র অ্যাকাউন্টিং অ্যাডমিশন পাবে এরকম না, জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবা ম্যাথের প্রতি ভালোবাসা, অ্যাকাউন্টিং প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। এটাই লুমিনাস। লুমিনাস তোমাদেরকে এই শিক্ষাটাই দেয় সাধারণত। সো খেয়াল করো, আমরা এত কিছু পেঁচাইছি, এত কিছু পেঁচানোর প্রয়োজন ছিল না, তোমাদেরকে শেখানোর জন্য। বেসিক্যালি আমাদের মূল প্যাটার্নটা ছিল হচ্ছে, আরেকবার আমরা যদি শর্টকাটে বলি, মূল প্যাটার্নটা ছিল হচ্ছে লাগবে কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এলিমেন্টস আছে কি? সমাপনী মজুত পণ্য, আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার এলিমেন্টস গুলো দিয়ে দিয়েছে। সো বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস মুনাফা, বিক্রয় মূল্য মাইনাস মুনাফা। সো বিক্রয় মূল্য কত দেওয়া ছিল? বিক্রয় মূল্য কত দেওয়া ছিল? 1.5 লাখ। আর মুনাফা তো আমরা সুইচ করে বের করেছি কত হাজার? 30,000। তাহলে 1,50,000 থেকে মুনাফা 30,000 যদি বাদ দেই তাহলে কত আসে? 1,20,000 আসে। এই 1,20,000 টাকার নামই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবার ভাইয়া সমাপনী মজুত পণ্য কত? আচ্ছা সরি, সমাপনী মজুত পণ্য কত? 20,000। আর এটা বিক্রিত পণ্যের ব্যয় কত বের হয়েছে? 1.5 লাখ মাইনাস মুনাফা 30,000, 1,20,000। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1,40,000। এটাই আনসার। সো ইজিলি অনেক কিছু শেখা যায় যদি আমরা আসলে কৌশলভাবে শিখি। আর শুধুমাত্র কৌশল শিখলে হবে না, এই জিনিসটা আসছে কোথা থেকে, সেই বেসিকগুলো শিখতে হবে। লুমিনাস তোমাদের সাথে এমন একটা প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসাবে সমাদৃত যে তোমাদের শুধুমাত্র শেখাবেই না, তোমাদেরকে এমনভাবে তৈরি করবে ইউনিভার্সিটির অ্যাডমিশনে শর্ট টাইমে কিভাবে লং টাইপ অফ ম্যাথ বা জটিল অঙ্কগুলোকে ইজিলি করা যায় সে বিষয়ে তোমাদেরকে মানে হেভিলি প্র্যাকটিস করে স্কিলফুল বানাবে। এটাই লুমিনাস। সো লুমিনাসের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।